হ্যালো, গুড মর্নিং। আবার বেরিয়ে পড়লাম। বেরোতেই হয়, বেরোনোর ইচ্ছে না থাকলেও সব কাজকর্ম সেরে সেরে না, মার উপরে ফেলে দিয়ে বেরিয়ে পড়লাম হসপিটাল। ডক্টর, তোমার তো জানি অনেক দিন ধরে বলছিলাম আমার অনেক রকম সমস্যা একসঙ্গে দেখা দিয়েছিল, ডক্টর দেখানো হয়েছিল। আজকে আবার ডক্টরের কাছে যাচ্ছি রিপোর্ট নিয়ে। তো আমার সঙ্গে কে যাচ্ছে দেখো। তো তার অফিস আছে এখন, না মানে ঘুম টুম হয়নি ওর যেমন একটুখানি দেরি করে রাত্রে কাজ থাকে, দেরি করে ওঠে, কিন্তু আজকে আমার জন্য উঠে পড়তে হলো তাড়াতাড়ি। এখন 11টা বাজে, বেলা 11টা, আমাদের একটু দেরি হয়ে গেল। তো যাচ্ছি হসপিটালে, চেক আপ আছে, আমার রিপোর্ট দেখার আছে। তো এটাও একটা বেরোনো আমার জন্য, এটাও ভালো। শরীর খারাপের মধ্যে বেরোলে একটু মনটা ভালো লাগে। তো চলো একটু ঘুরি, বাইরের দৃশ্য দেখি। আর শীতের রোদ গায়ে লাগছে একটু একটু, খুব ভালো লাগছে আমার। তো আমি এইসবের পাগল, শীতের রোদ, গাছের সবুজ, পাখি, মাঠ ঘাট, সব কিছু আমার খুব ফেভারিট। তো সেটা তো আর কপালে নেই। ফ্ল্যাটে ঢুকে গেছি, ফ্ল্যাট মানে একদম বন্দি। 4টে গাছ লাগাই, ওই 4টে গাছ নিয়েই আমি আত্মহারা, আনন্দে আত্মহারা। তো চলো যাই, অ্যাপোলো হসপিটাল যাচ্ছি। আমার ওখানেই আজকে দুটো ডক্টর দেখানোর আছে, একটা ডায়াবেটিসের আর একটা কি বলে গ্যাস্ট্রোএন্ট্রো। তো দুজন দেখবে, কতক্ষণ টাইম লাগবে জানি না। মাকে বলে এসেছি হালকা ফালকা কিছু রান্না করে রাখতে। আমার বর ছেলে অফিস বেরিয়ে গেছে আজকে সকাল সকাল, নাহলে ওরাই নিয়ে যায়। তো যেহেতু আজকে মেয়ে একটু দেরি করে অফিস, আমার জন্যে টাইমটা চেঞ্জ করতে হলো। আর এখন এই সময় চললাম মা মেয়ে ঘুরতে কাম নিজের ডক্টর দেখাতে। ঠিক আছে চলো, নিউ টাউনের রাস্তা আবার তোমরা দেখো। এটা সিটি সেন্টারের কাছে যেহেতু আমরা থাকি, তো কি ভালো লাগছে রোদ দেখো। আমি গাড়ি না সবসময় এই দিকটা বসি, আমার হ্যাবিট হচ্ছে। যেখানেই যাই না কেন এইটা আমার জায়গা, মানে বাঁ দিক। আর ডান দিকে যেহেতু ডান কানে আমি শুনি, ওই জন্য আমার যেই বসে আমার ডান দিকে বসে, বাঁ দিকে কানে আমি শুনি না বলে এই দিকটা ছেড়ে দিয়েছি। ঠিক আছে চলো যাই। ডক্টর দেখিয়ে মলে চলে এলাম, মানি স্কোয়ার। এটা নিয়ে আসে না দেখে মা উঠবে যদি আরে তুমি আগে দেখো, তুমি আগে দেখে ওঠো। ও বাবাইকে তো ডক্টর দেখি। এখন আমাদের কাছে 1.5-2 ঘন্টা টাইম আছে, কি করবো অতক্ষণ বসে। আরেকটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট 3টে। কারণ আমি চলো একটুখানি অনেক দিন পর, অনেক দিন পর আজকে তো মানি স্কোয়ার এসেছি। অনেক অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর 2 বছর তো হয়েই গেল, মনে নেই। সেখানে ভিডিও করা বারণ, লুকিয়ে লুকিয়ে করছি। তো একটুখানি ঘুরে নিই, একটুখানি টুকটাক কিছু যদি খাবো। আবার 3টের সময়, আজকে মোট 3টে ডক্টর দেখানো হলো। এখন 3টের সময় এতক্ষণ কি করব, 1.5-2 ঘন্টা হসপিটালে বসে।
তো চলে এলাম মা আমি একটুখানি ঘুরু ঘুরু করতে। কোথায়? মানি স্কোয়ার। তো চলো এবার বন্ধ করছি। তো এখানে দেখো একটু চলে গেলাম, খাদিম চোখে পড়লো। তো আমার জন্য একটা আমার স্যান্ডেল নেওয়ার ছিল। তো আমি বেশি হিল টিল পরি না, তো এটাই আমার খুব পছন্দ হলো। মানে পছন্দ কেন কি, একটু হালকা আর আমি এটা কমফোর্টেবল মনে। তো মনে আসলে জানোই একটু কেনাকাটি না করলে তো চলে না। তো টুকটাক টুকটাক একটা আমার চটি জুতো যাই বলো দরকার ছিল। তো ভাবলাম এখানে চোখে পড়ে গেল, খাদিম সেট ছাড়া আমি অন্য কোনো শ্যু পরতে পারি না, আমার কমফোর্টেবল লাগে না। আর বাড়ি থেকে অল্প স্বল্প বেরোই তখন ওই একটা ভালো হালকা জুতোই আমি পছন্দ করি, বেশি হিল টিল পছন্দ করি না। তো যাই হোক একটা আমার জন্যে নিলাম। আর এখানে টুকিটাকি এইসব জিনিস তো আমাদের ঘরকন্যার খুব ফেভারিট জিনিস, এগুলো আমাদের দরকার হয়। দেখো কত ভালো ভালো কাপ, ফর্ক, ফ্রুট ফর্ক। ফর্কের সেট লাগবে আমার। কুটু দেখছো এখানে ফর্কের সেট, ফর্কের সেট থাকে বাড়িতে, কোথায় গায়েব হয়ে যায় বুঝতে পারি না। তো মেজারিং দেখো না, চায়ওয়ালার কাপ সেট কি সুন্দর না? হ্যাঁ, ঘুরতে ঘাটতেই টাইম হয়ে যাচ্ছে আমাদের, আবার হসপিটালে ফেরত যেতে হবে। আমার একজন ডক্টরের সঙ্গে আবার দেখা করার আছে। তো চলো খেয়ে নিলাম। আমি একটু দোসা নিলাম, দোসাটা আমার খুব ভালো লাগে। আর তাছাড়া এই সময় অন্য কিছু খেতেও ইচ্ছে করছিল না, ভাত ফাত তো আমার বাড়িতে গিয়ে যাবো, খেতে দেরি হয়ে যাবে বলে ভাবলাম একটু দোসা নিই। তো আমি দোসাটা খেলাম, আর মেয়ে আরেকটা কি প্ল্যাটার আনালো, তো আমরা দুজনে মিলিয়ে মিশিয়ে এটাই খেলাম। তো চলো আউটিং হয়ে গেল, ডক্টর দেখানো হয়ে গেল, শপিং হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আর কি চাই বলো। তারপরে মেয়ের খাবার চলে এলো, তো মেয়ে বললো মা টেস্ট করে দেখো, তো ওটাও টেস্ট করে দেখছিলাম। তো বেশ ভালোই লাগছিলো। ও রাইস নিয়েছে, একটুখানি রাইস আর একটা বেকড ফিশ আর একটা ওই ভেজিটেবল সাথে। তো এটাই খাওয়া দাওয়া দুজনে করলাম, দুজনেরই পেট ফুল হয়ে গেল। মাকে ফোন করে বললাম যে মা তুমি খেয়ে নাও, আমার আর ওর মানে আমার মেয়ের কথা বললাম যে আসতে বাড়ি ফিরতে দেরি হবে, কারণ 4টে বেজে গেলে তারপর আর খেতে ইচ্ছে করবে না, ভীষণ ক্লান্ত হয়ে যাই আমি। যখনই এই অ্যাপোলো হসপিটালে আসি না, আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই, একেবারে মানে 4তলা 3তলা এই করতে করতে। তো যাই হোক এখানে দুজন ডক্টর দেখানোর পর তারা আবার আমাকে সাজেস্ট করলেন আরেকজন ডক্টরের কাছে যাওয়ার জন্য। তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আমরা বেলা 3টের সময় পেলাম। তো 3টে অবধি তো আমাদের অপেক্ষা করতেই হতো, তাই হসপিটালে বসেই ওই জায়গায় আর কার বসতে ভালো লাগে। তো একটুখানি তার মধ্যে পজিটিভ ভাইবস নেওয়ার জন্যে আমরা একটু বেরিয়ে পড়লাম হসপিটাল, যেহেতু মলটা কাছে, ওই জন্য হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম, মলে গিয়ে একটুখানি ঘুরলাম, অনেক দিন পরে এলাম, ভালোও লাগছে। তো যাই হোক এই করেই কেটে যায় আমাদের সময়, আর কি বলবো। চলো ভালো পাচ্ছি না। তো চলো আমার আবার হসপিটালে যাচ্ছি, একজন মানে ডক্টরের হেমাটোলজিস্ট, তার কাছে 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এই মাঝখানে সময়টা একটু লাঞ্চ করে নিলাম, শপিং প্লাস লাঞ্চ প্লাস ঘুরু ঘুরু সবই হয়ে গেল। মানে কোনো মকাই ছাড়া উচিত না, আনন্দ পাওয়ার মুহূর্তটুকু একটুখানি হলেও ওটা নিয়ে নেওয়া উচিত। ডক্টর দেখাতে এসছি, আমি তো আর বিছানায় শোয়া রুগী না, বাড়িতে থাকছি কাজ করছি, তার মধ্যে অসুখ বিসুখ তো থাকেই, ওটা নিয়েই চলছি। কিন্তু যখন এসেছি হাতে টাইম পেয়েছি, আর একটা মল পাশে পেয়েছি, বাড়ির নাকের ডগায় সিটি সেন্টার 2 যাওয়াই হয় না, যাই না আজকাল, সময়ও পাই না, যাইও না। কিন্তু এত দূরে এসে যেহেতু 2 ঘন্টা টাইম পেয়েছি, তো চলো মলে গেলাম, শপিং করলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম। এখন আবার যাচ্ছি হসপিটাল, আবার
এখান থেকে তারপরে বাড়ি যাব, মেয়ে আবার অফিস বেরোবে, মানে এরপর তারা লেগে গেছে একটুখানি। তো চলো আজকের মতো এইটুকুই, বাইরে বেরোনো, যে কাজেই বেরোই, ভালো কাজ হোক মন্দ কাজ হোক যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করি সবসময়, তাই আজকেও করলাম। হসপিটালে আসাটাই বা কেন বাদ যাবে, বাড়িতে থেকে যা করি সেটাও দেখাই, আর বাইরে বেরিয়ে যা করি সেটাও দেখাই। তো চলো, ডক্টর করে, এটা আমার অ্যাপোলো হসপিটাল হচ্ছে আমার সেকেন্ড হোম বলতে পারো, কারণ আমার এখানেই সব ডাক্তার। আমি এখানে 5 জন ডক্টরকে দেখাই, 5 জন, মানে শরীরে তার মানে 5 রকম রোগ আছে। তাই নিয়ে বিন্দাস আছি, কি বলতো, সবার সাপোর্ট ভালোবাসা, বাড়ির ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই পাশে আছে, সবাই আমার পিলার, মাঝখানে আমি লতা পাতার মতন, তো ওদের জড়িয়ে ধরে রেখে আছি, ওরা আমাকে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো এটাই বেশ চলে যাচ্ছে। তো চলো আর বকবক করা যাবে না, আমার গন্তব্য অ্যাপোলো হসপিটাল চলে এসছে। এখানে এসে বসলাম, এটা হচ্ছে ক্যান্সার ডিপার্টমেন্ট। শুনেই তোমার খুব ভয় লেগে গেল যেখানে আমাকে কেন পাঠানো হলো, তো যাক, কোনো মেয়ে বললো কোনো ভয় পাওয়ার কিছু নেই, এখানে ব্লাড রিলেটেড যে কোনো প্রবলেম হয় এখানেই ডক্টর বসেন, এই মানে বিল্ডিংয়ে। তাই এখানে চলে এলাম, মেয়ে গেল ভেতরে আমার অ্যাপয়েন্টমেন্ট মানে ডক্টরের সঙ্গে কথা বলতে, তারপরে আমি যাব। চলো টাটা।